दुर्गापुर सृजनी प्रेक्षागृह में दुर्गापुर आनंद मेला चैरिटेबल सोसाइटी का सालाना कार्यक्रम आनंदम गीतली हुआ। कार्यक्रम में गीत और कविता की गेस्ट आर्टिस्ट मौसमी हुसैन और रविंद्र संगीत की आर्टिस्ट सिरीन सुरैया मौजूद थी एवं दोनों आर्टिस्ट के प्रोग्राम बहुत ही अच्छे थे। कहा जा रहा है कि कार्यक्रम की शुरुआत आनंद मेला के आर्टिस्ट के गाए ओपनिंग सॉन्ग से हुई। वहीं आनंद मेला की एडिटर काकली मुखर्जी के गाए म्यूजिक ने ऑडियंस का दिल जीत लिया। हालांकि प्रोग्राम का खास अट्रैक्शन आनंद मेला के थीम सॉन्ग की शुभ शुरुआत थी। सुंदर डांस स्टाइल की परफॉर्मेंस ने प्रोग्राम की क्वालिटी को और भी बढ़ा दिया। ऐसा कह सकते हैं कि दुर्गापुर आनंद मेला चैरिटेबल सोसाइटी द्वारा म्यूजिक और डांस के जरिए ऑर्गेनाइज किया गया सालाना प्रोग्राम बहुत ही खूबसूरती से संपन्न हुआ। এটা বিরাট বড় একটা আঘাত, যেটা কখনোই কাম্য নয়। কারণ কোনো একটা দেশের সব কিছুই নির্ভর করে কিন্তু সেখানকার সাংস্কৃতিক চেতনার উপর। তো সাংস্কৃতিক চেতনা যদি বিপর্যস্ত হয় তাহলে তার থেকে খারাপ কোনো আর কিছু হতে পারে না, এটা আমার কথা। আর যেমন আমরাও এখানে এসেছি সুস্থ সংস্কৃতি চর্চার জন্য, আমরা কবিতার গান করি, আমাদের দলের নাম ব্রিজ। তো আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই বলবো যে এরকম একটা পরিস্থিতি কখনোই কাম্য নয় এবং এই পরিস্থিতি দ্রুত এর সমাধান হোক, দ্রুত এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসি। আমরা সেখানকার শিল্পী বন্ধুদের প্রতি আমাদের সমানুভূতি সহানুভূতি সবটাই আমাদের রয়েছে এবং আমরা চাই যে এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি পাক সমগ্র বিশ্ব, শুধু এক পার্শ্ববর্তী দেশ বলতো না, বহু জায়গায় এরকম একটা সামাজিক একটা দুরবস্থা চলছে যেন। তো সেই পরিস্থিতি থেকে আমরা খুব তাড়াতাড়ি মুক্তি পাই, এটা আমাদের কাম্য। আমাদের পক্ষ থেকে এটা আমাদের কি বলবো প্রার্থনা বলতে পারি। আমরা কি আগামী দিনে যে এই সাংস্কৃতিক সচেতন যারা নাগরিক, যারা শিল্পী, তাদেরকেও কি রাস্তায় দেখতে পাবো তাহলে? নিশ্চয়ই পাবো। প্রথম কথা এটা ছায়ানটে যে আক্রমণটা হয়েছে সেটা শুধু বাংলাদেশের মানুষ না, আমার মনে হয় যে এই আক্রমণটা হচ্ছে একটা আমাদের যে শিল্পী যে সত্তা সেটার প্রতি একটা আক্রমণ এবং এটা গোটা বিশ্ব জুড়ে এটা তীব্র মনে হয় প্রতিবাদ উঠে এসেছে এবং আমরা যারা এপার বাংলায় রয়েছি আমরা বিভিন্নভাবে আমরা যেরকম সোশ্যাল মিডিয়াতে আর কি আমরা আমাদের দুঃখ প্রকাশ করেছি, আমাদের আক্ষেপ প্রকাশ করেছি, কারণ এটা আমাদের আমাদের সংস্কৃতির উপরে এটা একটা আক্রমণ, এটা একটা বাংলাদেশের কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এর জন্য কি আমরা কি আগামী দিনে কথা দেখতে পাবো? যদি সেরকম কিছু হয় আমাদের এই দেশে আমাদের ভারতবর্ষে আমাদের এপার তোমাদের এই অনুষ্ঠান যারা আসছেন শিল্পী তারা তো গান শোনাচ্ছে, তোমার গান শোনা আমরা খুব ভালো লাগলো। আর সাথে জানতে চাইবো যে এই অনুষ্ঠানটা সম্পর্কে একটু আমাদের জানাও। সকলকে প্রথমে নমস্কার জানাই। ওইদিকে তো অনেকজন আছেন, ওইদিকে সবাই আছেন, ওনাদেরকে নমস্কার জানালাম। কারণ এই সোশ্যাল মিডিয়া বা অন্য মানুষরা যারা ওদিক থেকে দেখছেন তারা না থাকলে আমরা একদম অসম্পূর্ণ। তো সেক্ষেত্রে আমি সম্পাদিকা হিসেবে দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটি থেকে সকলকে নমস্কার জানালাম। এবং আমাদের আজকে যে বার্ষিক অনুষ্ঠানটা হচ্ছে, প্রতিবারই আমরা বিভিন্ন এমনি তো দুর্গাপুর ভীষণ সঙ্গীত প্রেমী, এমন কোনো আমি তো এখন হাতে গোনার কোনো আর্টিস্টকে খুঁজে পাচ্ছি না যে আমি কাকে নিয়ে আসবো। সবাই প্রায় চলে এসেছেন, বম্বে, কলকাতা। তো এবার আমরা ঠিক করলাম যে আমি তো নতুন প্রজন্মের শিল্পীর মধ্যে পড়ি এবং আমারও ইচ্ছা করে যে আমাদেরও কেউ গানটা ঠিকঠাক শুনুক। তো সঠিক শিক্ষা সঠিক সঙ্গীতে যদি আমরা থাকি তাহলে আমরা নতুন প্রজন্মের শিল্পী যারা শিক্ষামূলক সঙ্গীত নিয়ে কাজ করছে তাদের মধ্যে এই দুজনকে আমরা ডেকেছি। একজন হচ্ছেন সিরিন সুরৈয়া আর একজন হচ্ছেন মৌসুমি হোসেন। তো দুজনের দুরকম একদম আলাদা ব্যক্তিত্ব। একজন একটু জীবনমুখী গানের মধ্যে প্রতিবাদ করেন, একজন রবীন্দ্রনাথ, আমাদের রবি ঠাকুর বাদ দিয়ে তো কিচ্ছু হয় না, সেই রবীন্দ্রনাথের অনুরাগী। আমরা নিজেরাও খুব রবীন্দ্র অনুরাগী, নজরুল অনুরাগী। তো সেই ক্ষেত্রে এটা আমাদের এবারে প্রথম নয়, অনেক বড় বড় আর্টিস্টের পরে এইবারে আমরা অন্য চিন্তায় নতুন প্রজন্মকে নিয়ে আসলাম। এই যে গানের সাংস্কৃতিক জগতের दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज़।